পাইলট সাহেব উঠছে। হ্যাঁ, আরে বাবা ব্যাগও আছে। আচ্ছা আচ্ছা, দেখি এখন। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো সামনে আসো। ইঞ্জিনিয়ার স্যার নাকি? R15, সরি R15 মোটরসাইকেল মেরামত করতেছি। এটা ব্রেকের সমস্যা ছিল, এটার সুইচে যে চাবি দেয় চাবিতে সমস্যা ছিল। এটা R1 5 তো নাই। R15 ওই তো 5 নাই তো। তো আমরা এই যে এখন এটার যে পিকআপটা আছে, এটার যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটাও খারাপ পাইলাম। তারপর পিকআপটা ওই যে কোথায়? ইনজেকশনটা এই যে এটা হচ্ছে সুইচে কাজ করতো না, আমরা দেখছি কন্টাক্ট পাই না। তারপরে কই এটা কই অ্যাক্সেলারেটরটা কোথায়? অ্যাক্সেলারেটর যেন পিকআপ দেওয়া হয়, এই যে দেখেন, এটা আস্তে দিলে আস্তে যাবে, জোরে দিলে জোরে যাবে। এই পিকআপটাও খারাপ ছিল। এগুলো এখন আমরা পারচেজ করতে যাব, বাইরে কিনে নিয়ে আসবো। তারপরে এই যে এই সুইচটাও খারাপ, এই যে ব্যাগে দিলে ব্যাগে দেবো, সামনে দিলে সামনে দেবো। এখন এই R15টা আমরা ফুল কমপ্লিট করে ফেলছি, শুধু মালগুলা না লাগাই দেবো, কাস্টমার বাড়িতে নিয়ে যাবে R15 দিয়া। ব্রেকটা খারাপ ছিল, এটার কাজ করা হয়েছে। ব্রেকটা খারাপ ছিল, ব্রেকটাও ঠিক করব। এই যে ব্রেকটা খারাপ ছিল, এটার কাজ করা হয়েছে। এই যে ব্যাটারি খারাপ, 4.5 এম্পিয়ার ব্যাটারি, যেটা বড় ফেজার হোন্ডার মধ্যে থাকে, দেখছেন? এই যে দেখেন R15, সেই ভয়াবহ অবস্থা। এটা খালি পিকআপ দিব আর ভুং করে দৌড় দিব, কি গান। এখন আমরা কিন্তু ইউপিএস এর পাশাপাশি R15 ও ঠিক করে বলছি, ইলেকট্রনিক্স এর ডিভাইস। কি বলো মুসা? এই যে মুসা দেখেন R15 দিয়া এমন ঘুরবে। আপনাদের যদি নোহা, তারপরে হেমার, তারপরে প্যারাডো এটা থাকে, নিয়ে আসবেন। কার ব্যাটারি চালিত খালি নিয়ে আসবেন আমাদের কাছে, একবারে সার্ভিস করে দেব। বাই বাই, হইছে, আর লাগবে না। মুসা, তাহলে তুমি কি কি করলা এই R15 এর? বাহ, মুসা একেবারে R15 মরা R15 টার একবারে তাজা বানায় ফেলেছে নাকি? কি কি করলা এটার? ব্যাটারি চেঞ্জ করলা, আর সামনের সুইচ, এই যে চাবির সুইচ, এটা চেঞ্জ করছো। আর কি করছো? এনে একটা এক্সট্রা সুইচ লাগাই দিছো। আবার এই যে পিকআপ, ফাইন। তো পিকআপের সাথে কি আবার একটা এক্সট্রা হর্নও লাগাই দিতেছো? বাহ, তার মানে একবারে অরিজিনাল R15 বানাই দিতেছো। এটা কোম্পানি যা দিছে তার চাইতে তুমি বেশি দিতেছো। হ্যাঁ, ওটার পয়েন্ট নাই, ব্যাটারি চেঞ্জ করা আছে। কোম্পানি যা দিতেছে তুমি তার চাইতে বেশি দিতেছো। এই R15 এর ড্রাইভার কে? এই যে আমাদের ড্রাইভার সাহেব মুফতি আলহাজ, কি জানি একটা পয়েন্ট ছিল, এটাতে নাই। আপনার নাম জানি কি? আব্দুল মোতাকাব্বির, মুফতি আলহাজ আব্দুল মোতাকাব্বির। এই হচ্ছে R15 এর ড্রাইভার, ঠিক আছে? এই যে হচ্ছে ইঞ্জিনিয়ারও আছে সাথে। তোমার অনলাইন ইউপিএস থেকে তুমি R15 সারা শুরু করলা। এটা কাটা হয় না তো। যদি কারো কোনো R15 থাকে বা প্রাইভেট কার থাকে, অবশ্যই আমাদের যে ইঞ্জিনিয়ার আবু মুসা সাহেব আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, দেখবেন আপনার R15 হয়ে যাবে একেবারে R17। এখন ফুল ওকে। দেখি একটু চালাও তো, আমরা তো এখন স্ট্যান্ডের মধ্যে রাখছি। অন করো তো। হ্যাঁ, ওরে বাপ রে বাপ। এবার পিকআপ দাও, ফ্রন্ট সাইডে, সামনে। ওরে বাপ রে বাপ, এটা তো ব্যাক সাইড। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, গুড, ফ্রন্ট সাইড। আস্তে আস্তে, ওইটা এইভাবে দিলে কিন্তু সমস্যা। এভাবে দিলে তুমি যদি ইচ্ছা মতো পিকআপ দাও, তাহলে কিন্তু তোমার ওই যে পিকআপ আবার যাবে। হ্যাঁ, এটা কিন্তু R16, এটা R15 না, এই জন্য তোমার কন্ট্রোলে চালাইতে হবে। R17 না, ব্যাটারি চাপিয়ে রাখার জন্য। আমরা এখন গাড়ি কমপ্লিট করলাম নাকি? এখন আমরা এই যে আমাদের যে পাইলট সাহেব আছে, এই পাইলট এই গাড়িটা এখন ড্রাইভ করবে তার মতো করে। যদিও ব্যাটারিতে চার্জ কম আছে, কিন্তু তারপর আমরা দেখব পাইলট কিভাবে এই গাড়িটা ড্রাইভ করে।
কিভাবে পরিচালনা করে? কিন্তু পিছনে কাজ তো শেষই হয় নাই। আমরা যে বাইকটি এখন কাজ করলাম, এই বাইকটি আমাদের মিরপুর 1 নম্বরে আসছে। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 1 ডি ব্লক 5 নম্বর রোড। এটা আমাদের এখানে আসছে, কিন্তু এই বাইকটি আসছে হচ্ছে মোহাম্মদপুর থেকে নাকি? আমাদের যেই লালমাটিয়া মোহাম্মদপুর লালমাটিয়া থেকে আসছে। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে এই বাইকটা সে কতদিন বাসায় ফেলে রাখছিল, আর বাইকটা এখন ঠিক করার পরে তার অভিমতটা আমরা এখন আজকে জানবো। ভাইও আনন্দিত, আমাদের যে পাইলট সাহেব আছে সেও আনন্দিত। ভাইস্তা ভাইজান, তাহলে আপনি এই যে বাইকটা ঠিক করার জন্য আমাদের কাছে নিয়ে আসছেন, তো এটা এখন ঠিক করতে পারায় আপনার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে, কারণ বাইকটার এই ছোট ছোট প্রবলেমের জন্য প্রায় 7-8 মাস ধরে বাসার মধ্যেই পড়েছিল। বাচ্চাও বারবার বলতেছিল যে ঠিক করে দাও বাবা, ঠিক করে দাও, কিন্তু কোথায় নিয়ে যাব সেই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, কারণ যারা এগুলো বিক্রি করে তাদের কাছে গেলে তারা হয়তোবা এই ছোট ছোট 50 টাকা 100 টাকার জিনিস 500-1000 টাকা দাম চায়, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে নেয়। আবার বলে যে এটা রেখে যান, 2 দিন 3 দিন সময় লাগবে, তাই এই পার্টস নাই ওই পার্টস নাই। তো আপনাদের এখানে এসে ভালো লাগলো, আপনারা মোটামুটি 1 বিকেলের মধ্যেই পুরো সব কিছু চেক টেক করে জিনিসপত্র যা লাগে এনে ঠিক করে দিচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ। আশা করি যাদের এরকম ছোট বাচ্চা, প্রায় ঢাকা শহরে সবার ঘরে ঘরে এরকম বাচ্চাদের খেলনা মোটরসাইকেল, তারপরে জিপ, তারপরে প্রাইভেট কার, এগুলো আছে। হ্যাঁ, কিন্তু কিছুদিন পরেই দেখা গেছে যে হয়তোবা চার্জিং পোর্টের সমস্যা বা গিয়ার পিকআপের সমস্যা, এই জন্য এগুলা পরে থাকে আর ঠিক করা যায় না। অনেকে ফেলেও দেয়, অনেকে ফেলে শেষ পর্যন্ত কি করবে, ডাস্ট হয়ে ফেলে দিতে হয়। 6 মাসে পরে আবার একটা নতুন কিনতে হয়। তো ভাইয়ের কাছে আসলে আশা করা যায় সুলভ মূল্যে আপনারা এই সার্ভিসটা পাবেন। যাক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের ফিডব্যাকটা আমরা পাইলাম। তো সবাইকে আমন্ত্রণ করব, আসলে যদি কারো এই ধরনের প্রবলেম থাকে, এই ধরনের মোটরসাইকেল বা খেলনা জাতীয় যে কোনো ব্যাটারি চালিত প্রাইভেট কার, জিপ, মোটরসাইকেল প্রবলেম হলে, নষ্ট হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আমরা আশা করব যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এই ধরনের কোনো প্রবলেম হলে, আমরা কিন্তু মূলত ইলেকট্রনিক্সে কাজ করি, অনলাইন ইউপিএস, অফলাইন ইউপিএস, আইপিএস, ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। যেহেতু আমাদের সার্কিটের সাথে আমাদের এই ব্যাটারি চালিত এই গাড়িগুলো ভিতরে কন্ট্রোলার সার্কিট আছে, ব্যাটারি আছে, তো যার কারণে আমরা এই কাজগুলো চিন্তা করছি যে আসলে করে দিব। অনেকের রিকোয়েস্টে আমরা আসলে এই কাজটা করার জন্য সময় দিতে পারি না, তারপরেও অনেকেই বলছে ভাই আপনারা করেন, যেহেতু আপনারা এই কাজটা বোঝেন। তো আমরা আমাদের কাজের ফাঁকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। অবশ্যই যদি প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখন দেখব যে পাইলট সাহেব কীভাবে এই গাড়িটা অপারেট করে। পাইলট সাহেব উঠছে। হ্যাঁ, আরে বাবা, ব্যাগও আছে। আচ্ছা আচ্ছা, দেখি এখন। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো, সামনে আসো। ইঞ্জিনিয়ার এক হাত দিয়ে ব্যাগে দেয় আর এক হাত দিয়ে গাড়ি চালায়। বাহ, আসো আসো আসো। আচ্ছা, এবার 2 হাতেই হ্যান্ডেল নাও। গুড। আরে বাপরে বাপ, আরে বাবা, ভয়াবহ অবস্থা। আমরা অন্ধকারে চলে আসছি। এবার আসো আসো আসো, এদিকে ব্যাগে দাও। হ্যাঁ, মিউজিক, হ্যাঁ অন করো। এই তো, সামনে দাও। এক্সিলেন্ট। আসো মামুন, বসবো না?
আচ্ছা, গুড, ভেরি গুড। এখন আসো, ওই 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 গ্যাপে যাও, ওইখান থেকে ঘোরাও, সামনের থেকে। ব্রেকে পাড়া দিয়ে হ্যাঁ, আচ্ছা, ব্রেকে পাড়া দিলে, ছেড়ে দাও। ব্রেক ছাড়ো, ব্রেক ছাড়ো, ব্রেক চাপ দিলে তো আর তোমার কাজ করবে না, পিক আপ। আচ্ছা, এবার আসো আমার দিকে। আচ্ছা আচ্ছা, এবার আসো। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আসো এদিকে আসো। ঘুরাইতে হ্যাঁ, ছোট জায়গা যার কারণে একটু কষ্ট হয়। এখন তোমার যে মোটরসাইকেল ঠিক হয়ে গেল, তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? গুড। পাইলট সাহেব এখন খুবই আনন্দিত। আমরা দেখলাম পাইলট এটা খুবই ভালো, সুন্দরভাবে অপারেটিং করতে পারে, চালাইতে পারে। পাইলটও ভালো, হাফেজ হতে যাচ্ছে।